হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সব ভালো আছো। মাধ্যমিকের যে 2024 সালে যে লাইফ সায়েন্স অর্থাৎ জীবনবিজ্ঞানের পরীক্ষা হয়ে গেল কিছুক্ষণ আগে, এই পরীক্ষা আশা করি তোমাদের প্রত্যেকে ভালো হয়েছে। কারণ প্রশ্ন যে খুব কঠিন হয়েছে তা নয়। তা দেখো, এই লাইফ সায়েন্সের প্রশ্নের যে অ্যানালাইসিস নিয়ে আমি চলে এসেছি, কোন উত্তর সঠিক এবং কোনটা ভুল তা দেখে নাও। আজকে প্রথম কোশ্চেন উত্তর হবে দেখো, একের ক হচ্ছে দেখো লেন্স, এটা একের ক হচ্ছে রাইট অ্যান্সার। দুইয়ের দেখো, দুই দেখে হচ্ছে গ, গ হচ্ছে রাইট অ্যান্সার। আমি উত্তরগুলো দেখাচ্ছি শুধু সময়ের জন্য, কোশ্চেন আর পড়ছি না। দেখো একের তিন দেখো গ, ফ্লেক্সর, রোটেটর এবং অ্যাডাক্টর। এটা অভিজ্ঞ জীবনবিজ্ঞান শিক্ষকের দ্বারা এটা উত্তরগুলো করানো। দেখো পরের কোশ্চেন দেখো, একের চার হচ্ছে দেখো টোলোফেজ, খ হচ্ছে রাইট অ্যান্সার। তারপর দেখো একের পাঁচ হচ্ছে দেখো গ, এককোষী জাইগোট বহুকোষী ভ্রূণে রূপান্তরিত হয়। পরের কোশ্চেন দেখো একের ছয় উত্তর হবে দেখো সেন্টোমিয়ার, ঘ হচ্ছে রাইট অ্যান্সার। এবং একের সাত হচ্ছে রাইট অ্যান্সার হচ্ছে দেখো মটর গাছের বর্ণ সংক্রান্ত যে বৈশিষ্ট্য ক্ষেত্রে প্রকট ও প্রচ্ছন্ন বহু গুণগুলি হলো বেগুনি ও সাদা, খ হচ্ছে রাইট অ্যান্সার। আর একের গ দেখো, একের আট দেখো রাইট অ্যান্সার হবে ক, 1:1:1:1। পরের কোশ্চেন দেখো একের নয় রাইট অ্যান্সার হবে তোমার দেখো ঘ, 50% পুত্র হিমোফিলিক এবং 50% আপাত স্বাভাবিক বাহক কন্যা। এবং একে দশের দেখো উত্তর হবে তোমার দেখো ঘ। বলেছে যে নিচের কোনটি ইউকুয়াসের বৈশিষ্ট্য। ইউকুয়াস তোমরা জানো অগ্রপদ এবং পশ্চাৎপদের প্রত্যেকটি খুরযুক্ত একটি করে একটি মাত্র আঙুল থাকে। পরের কোশ্চেন দেখো 11টার উত্তর হবে দেখো একের 11 দেখো প্রাকৃতিক নির্বাচন। একের 12 হচ্ছে দেখো ডিম্বাকার লোহিত রক্তকণিকা। একের 13 হবে দেখো নাইট্রিফিকেশন। দেখো নাইট্রোজেন চক্রের কোন ধাপের সঙ্গে অণুজীব এবং নাইট্রোফোমাস এবং নাইট্রোব্যাক্টর সংশ্লিষ্ট, এটা নাইট্রিফিকেশন হবে। পরের প্রশ্ন দেখো একের 14 দেখো সুন্দারল্যান্ড, পূর্ব হিমালয়। এবং একের 15 হচ্ছে দেখো বায়োস্ফিয়ার রিজার্ভ ও অভয়ারণ্য জাতীয় উদ্যান। দেখো এবার দেখো তোমাদের যে 21টা যে 1 নম্বরের প্রশ্ন ছিল শূন্যস্থান, এগুলো দেখে নাও। প্রথমটা হবে দেখো সমান কোষ। 2 নম্বর দেখো অ্যামাইটোসিস, কোষ বিভাজন যেটা বলা হয়। আর 2-এর 3 হচ্ছে দেখো প্রচ্ছন্ন গ্লোবিন। পরের কোশ্চেন দেখো যে জীব 2-এর 4 পৃথিবীতে জীব বৈচিত্র্যের কারণ হলো জলবায়ু এবং মিউটেশন। আর 1-এর 5 দেখো হাঁপানি রোগ যেটা হচ্ছে স্লেমা বা মিউকাস। পরের কোশ্চেন দেখো 2-এর 6 হচ্ছে মানুষের কাপড় কাচার ক্ষেত্রে ব্যবহৃত এটা ফসফেট হবে, ফসফেট সমৃদ্ধ ডিটারজেন্ট হবে ফসফেট। পরের প্রশ্ন দেখো যে তোমার সত্য মিথ্যা যেটা ছিল, প্রথমটা দেখো, প্রথমটা হচ্ছে মিথ্যা হবে, পরেরটা 2-এর 8ও মিথ্যা, 2-এর 9 হচ্ছে সত্য, 2-এর 10ও সত্য, 2-এর 11 সত্য, 2-এর 12 সত্য। পরের প্রশ্ন দেখো, পরে যে তোমাদের স্তম্ভ মেলানো ছিল, স্তম্ভ মেলানো আমি বলছি দেখো যে প্রথমটা হচ্ছে অ্যাড্রিনালিন, তোমরা জানো প্রত্যেকে এটা, হৃদস্পন্দন এবং হাত উৎপাদন ও রক্তচাপ বাড়ায়। এটা হচ্ছে একের হচ্ছে তোমাদের চ। আর 2-এর স্বপরাগ যোগ দেখে নাও, স্বপরাগ যোগ তোমরা প্রত্যেকে জানো, এটা হবে যে বাহকের প্রয়োজন নেই, ঘ। 2-এর 15 দেখো ফুলের অবস্থান কাক্ষিক, এটা হবে ছ, যে প্রকট বৈশিষ্ট্য। গরম তরল স্যুপ, এটা দেখো বিজ্ঞানী হালহেডের মতে বিভিন্ন জৈব যৌগ সমন্বিত উত্তপ্ত সমুদ্রের জল। পরের কোশ্চেন দেখো অস্থির ভঙ্গুরতা, দেখো এটা হবে উমা, যে মানব বিকাশের বার্ধক্য দশা, মানে অস্থির ভঙ্গুর মানে অস্থি ভেঙে যায় বা অস্টিওপোরোসিস যেটা বলা হয়। পরের কোশ্চেন দেখো 1-এর 6 দেখো তোমাদের এটা হচ্ছে দেখো এডিএইচ, যেটা বৈসাদৃশ্য যেটা আছে মানে এডিএইচ হবে মানে এটা। আর 2-এর 20 দেখো তোমার এটা হবে জিব্রেলিন হরমোন যেটা আছে। 2-এর 21 হবে থাইমিন। আচ্ছা, 2-এর 22 হবে দেখো অন্ধত্বের জন্য হচ্ছে এক্স ক্রোমোজোম দুটি সব প্রচ্ছন্ন। 2-এর 23 দেখো হবে কানের লতি, এটা হবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এবং জীব মরার ক্ষমতা সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, এটা তো মনে রেখো। পরে 2-এর 24 দেখে নাও, উত্তর হবে তোমার দেখো সুন্দরী পাতা ত্বকে অবস্থিত লবণ গ্রন্থির ভূমিকা হচ্ছে লবণ সঞ্চয় করা। পরের কোশ্চেন দেখো 2-এর যে 25 সেটা হচ্ছে ব্রঙ্কাইটিস। আর 2-এর 26 কোশ্চেনটা হবে নিয়ন্ত্রিত প্রজনন। এই যে তোমাদের গুরুত্বপূর্ণ যে সবচেয়ে যে হট কোশ্চেনগুলো, এগুলো তোমরা করলে আশা করি ভালোভাবে নাম্বার তুলতে পারবে। এই কোশ্চেনগুলো তোমরা দেখো, মোটামুটি কোশ্চেন খুব যে কঠিন বলা যাচ্ছে না। যে ইনসুলিন হরমোনের ভূমিকাগুলো কী কী শর্করা বিপাকে,
এই কোশ্চেনগুলো পড়েছে। এই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই একটু বড় কোশ্চেন, এটা মুখে বলা সম্ভব নয়, ঠিক আছে। এই কোশ্চেনগুলো সোজা প্রশ্ন পড়েছে। যেমন দেখো, বন্যপ্রাণীগুলি বিপন্ন কারণ কী, এবং মানব স্বাস্থ্যের উপর বায়ু দূষণের কী কী প্রভাব, ঠিক আছে। এই তোমাদের ছিল জীবন বিজ্ঞানের কোশ্চেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেশি বেশি লাইক ও শেয়ার করো। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থেকো। ধন্যবাদ।